আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম রামাদান স্পেশাল রেসিপিগুলো নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনারা এই রেসিপিগুলো ট্রাই করবেন এবং রমজানের আগেই এগুলো তৈরি করে ফ্রোজেন করে ফেলবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 5-6টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এখানে আমি 4টি ডিম নিয়েছি। আলু আন্দাজ করে নিয়েছি, দেখি কতটুকু হয়। তো ডিমটাকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি। একটা ডিমের 4টা ভাগ করেছি। তো এইভাবে আমি সবগুলো কেটে একটা জায়গায় রেখে দিচ্ছি। তারপর আমি একে একে আলুতে কি কি মশলা দিচ্ছি সেটা দেখিয়ে দিব এবং কিছু ট্রিক্স অ্যান্ড টিপসও দিব যেন আলুটা ভাজার সময় খুলে না যায়, কারণ ফ্রোজেন করলে আলু কিন্তু ভাজার সময় খুলে যায়। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আলুতে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতো দিচ্ছি, আপনি আবার পরে চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ শুকনো মরিচ, এটা তেলে ব্লেন্ড করে নেওয়া, মানে চিলি ফ্লেক্স। এটা আমি ঘরেই করেছি, এটা বাইরেও কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা সেটা দিয়েও করতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কোনো কাঁচা ইনগ্রিডিয়েন্টস আমি দিচ্ছি না, যেমন ধনেপাতা, কাঁচামরিচ বা পেঁয়াজ। চাইলে আপনি ভাজা পেঁয়াজের বেরেস্তাটা দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমি শুধু এইভাবেই তৈরি করছি, কারণ কাঁচা জিনিসগুলো দেওয়ার কারণেই কিন্তু অনেক সময় আলুগুলো খুলে যায়। ফ্রোজেন করার পর সেটা থেকে পানি ছাড়া শুরু করে এবং সুন্দর করে ভাজা যায় না। তো আমি একে একে ডিম অনুপাতে ছোট ছোট বল করে নিচ্ছি, যে কয়টা ডিমের সাথে আমার আলুর বলগুলো যাবে। তো সেভাবে আমি আলুগুলো একে একে ভাগ করে নিচ্ছি। তো আমার ডিম হয়েছিল 4-4 16টা, কিন্তু আমার আলুর পরিমাণ হলো 12টা, মানে 2টা পিস, 4টা পিস রয়ে গেল, একটা ডিম রয়ে গেল। যাই হোক, অসুবিধা নেই, প্রথম রমজানগুলো গেলেই চলে, পরে আবার না হয় তৈরি করে নিব। তো এইভাবে আলুগুলো সুন্দর করে হাতে একটা বাটি আকৃতি করে নিচ্ছি, আর মাঝখানে একটা করে ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে সুন্দর করে চাপ দিয়ে ডিমের গায়ে আলুটা ভালো করে লাগিয়ে দেবেন, নাহলে যখন হাত দিয়ে গোল করতে যাবেন ছুটে আসে। সেই কারণেও কিন্তু অনেক সময় আলুর ডিম চপগুলো খুলে আসে। তো ভালো করে আগে হাত দিয়ে চাপ দিয়ে নিতে হবে, তারপর আপনি যে আকৃতিতে মন চায় সেই আকৃতিতে করে দেবেন। তো একে একে আমি এইভাবে সবগুলো ডিম চপ তৈরি করে নিচ্ছি। তো আমার 12টা ডিম চপ তৈরি হয়ে গেল। এখন যে টিপসগুলো দিব সেটা অবশ্যই একটু ভালো করে ফলো করবেন। এখানে আমি একটি ডিম নিয়ে নিব, অবশ্যই ডিম চপ করতে তো ডিম লাগেই। তো ডিমের এটা গড়িয়ে আমি ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব, ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন ডিমের সাদা অংশটা না থাকে। একদম খুব ভালো করে আপনাকে ফেটে নিতে হবে। চাইলে আপনি এর মধ্যে অল্প পরিমাণে লিকুইড দুধও অ্যাড করে দিতে পারেন, তারপর ফেটিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি একটা পাশে সরিয়ে রাখব। আর যেই টিপসটা অবশ্যই ফলো করবেন যদি ডিম চপকে ফ্রোজেন করতে চান, সেটা হচ্ছে ময়দা। এখানে প্লেন ময়দা নিয়েছি, আর কিছুই না। আর এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। তো প্রথমে আমি ময়দা মধ্যে ডিম চপটাকে গড়িয়ে নিব, তারপর আমি লিকুইড যে ডিমটাকে ফেটিয়ে রেখেছি সেটার মধ্যে দেব, এবং তারপর আমি ব্রেড ক্রাম্বে গড়াবো। তাহলে আমার ডিম চপের যে বাইন্ডিংটা সেটা সুন্দর থাকবে, ভাজতে গেলে খুলবে না। এটাই হচ্ছে মেন টিপস। আর দ্বিতীয় টিপস হচ্ছে যে কোনো কাঁচা সবজি আমি দিচ্ছি না, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিচ্ছি না। এগুলো থেকে পানি ছাড়ে, ফ্রোজেন করার পরে এটা পানি ধরে রাখে,
যখন আপনি ভাজতে যান তখন সেটা থেকে পানি ছাড়া শুরু হয় এবং ডিম চপ খুলে যায়, বা যে কোনো চপই আপনি করতে যান তখন ওটা খুলে আসে। এই সমস্যাটা আমরা সবসময় ফেস করি, সেই কারণে আমি টিপসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দা ভালো করে চারিপাশ গড়িয়ে নিচ্ছি, তারপর ডিমে গড়াচ্ছি, তারপর আমি ব্রেড ক্যাম্পে গড়িয়ে এইভাবে একে একে সবগুলো ডিম চপ তৈরি করে নিচ্ছি। বেশ সুন্দর মতো তৈরি হয়ে গেল আমার সবগুলো ডিম চপ। এখন এগুলো সুন্দর করে কিছুক্ষণ রেস্টে রাখছি নর্মালি, তারপর আমি এগুলোকে ডিপ ফ্রিজে দিয়ে দিব। তো ডিপ ফ্রিজে একসাথে দিব, নিচে একটা পারলে পলি বা উপরে পলি দিয়ে আপনার এভাবে রেখে দিবেন, তাহলে ডিম চপগুলো অনায়াসে উঠে আসবে এবং সুন্দরভাবে আপনি ফ্রোজেন করতে পারবেন, যে কোনো একটা জিপলক ব্যাগে রাখতে পারবেন। তো আমি ফ্রোজেন করতে দিয়ে দিয়েছি 5 থেকে 6 ঘন্টা পর এটা অলরেডি ফ্রোজেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে পলি দিয়ে তারপর রেখেছি, তাহলে এভাবে অনায়াসে খুলে আসে, খুব সুন্দরভাবে খুলে আসবে। তারপর আপনি চাইলে জিপলক ব্যাগে বা যে কোনো কন্টেনারে যেটা রাখতে চাচ্ছেন সেটার মধ্যে আপনি রেখে দেবেন স্টোর করে। আর ভালো করে অবশ্যই স্টোরটা করবেন, না হলে দেখা যাবে উপরে আপনার আইসের যেই একটা আবরণ থাকে সেটা জমে যায়, সে কারণে অনেক পানি সোক করে ফেলে। তো জাস্ট আপনি রমজানের রোজার আগে 5 মিনিট আগে 10 মিনিট আগে এভাবে বের করে ডাইরেক্ট তেলে দিয়ে ভেজে নিলে হবে। আর খুব সহজভাবে রেসিপিটি দেখিয়েছি। রমজানের প্রস্তুতি আল্লাহর নামে শুরু করে দেন, তাহলে ফ্রিজে জমা থাকলে আমাদের ইবাদত বন্দেগী করতেও সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তী রেসিপি পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।